রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে অর্থাৎ সোহেল রানা প্রধান আসামি এবং সহযোগী স্ত্রী যে স্বপ্না খাতুন রয়েছে তাদের দুজনকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেছে আদালত। কিছুক্ষণ আগেই তাদেরকে এই রায় ঘোষণা করা হয় এবং তাদেরকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই আদালত থেকে নামানো হবে। আমরা আপনাকে সরাসরি যুক্ত করছি মহানগর দায়রা জজ কোর্ট থেকে। সেখান থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে রামিসাকে যে ধর্ষণের পর হত্যাকাণ্ডের হত্যা করা হয়েছে, সেই হত্যার ঘটনা কিন্তু আজকে যে নজির তৈরি করেছে বাংলাদেশের আদালত, সেটি কিন্তু স্মরণীয় হয়ে থাকবে যে তাদের দুজনকেই একেবারে অল্প সময়ের মধ্যে যেই শাস্তি কার্যকর সেটি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের জনগণ দেখতে পেয়েছে। তাদের দুজনকে আসলে ফাঁসি দেওয়া হয়েছে। প্রথমে যেই তার স্ত্রী রয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পরবর্তীতে আসামি সোহেল রানাকেও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দুজনকে মৃত্যুদণ্ড এখন কখন কার্যকর করা হবে সেটি কিন্তু এখন দেখার বিষয়। তবে ইতিমধ্যে সাধারণ মানুষ কিন্তু যারা এই আদালত চত্বরে ছিল তারা কিন্তু আসলে খুশি হয়েছে, এমনটি কিন্তু তারা বলছে যে একজন ধর্ষককে আসলে ফাঁসি দেওয়া হয়েছে। যিনি রামিসাকে ধর্ষণ করা হয়েছিল, 8 বছরের একজন শিশু, তাকে আসলে ধর্ষণ করা হয়েছিল। সেই ধর্ষণের যে ঘটনা, সেই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে যে আদালত অনুষ্ঠিত হয় সেই আদালতে কিন্তু তাদের দুজনকে ফাঁসি ঘোষণা করা হয়েছে। যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমরা আপনাকে একটু জানাতে চাই যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে সেই আসামিকে ফাঁসির রায় দেওয়ার পরবর্তী সময় কিন্তু ইতিমধ্যেই তারা এখনো আদালত প্রাঙ্গণে রয়েছে এবং সেখান থেকে কিন্তু তাদেরকে কিছুক্ষণের মধ্যে আসলে নিচে নামানো হবে। তবে এই ফাঁসির রায় আসলে কবে কার্যকর করা হবে সেটি নিয়ে কিন্তু এখন যে সকল মানুষেরা রয়েছে, সাধারণ মানুষ, তারা কিন্তু কথা বলছে। তবে আইনজীবীরা কিন্তু আবারও নিচে যেই তাদের যে অবস্থান সেটি কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। উপর থেকে কিন্তু কিছুক্ষণ আগেই আসলে বলা হচ্ছিল এবং সেই যে খুশি, সেই খুশির শব্দটি কিন্তু উপর থেকে আসলে আসছিল আদালত চত্বর থেকে। তবে ইতিমধ্যে সেই ফাঁসির রায়ের পরবর্তী সময় কিন্তু আমরা দেখছি যে আদালত প্রাঙ্গণে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। সেখানে কিন্তু সাদা পোশাকের যে সকল গোয়েন্দারা রয়েছে তাদেরকেও কিন্তু আরো কঠোর নজরদারিতে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে রামিসার যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তারই সেই হত্যাকাণ্ডের পরবর্তী সময় ধর্ষণের পর তাকে যেই হত্যাকাণ্ড করা হয়েছে সেখানে কিন্তু তাদের দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইতিমধ্যে। এমন চিত্র কিন্তু আমরা আপনাকে জানানোর চেষ্টা করছি এবং সেখানে কিন্তু মানুষ, যে সকল সাধারণ মানুষ, তারা কিন্তু সেখানে ইতিমধ্যে অবস্থান নিয়েছে। যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। ইতিমধ্যে আসামি যারা রয়েছে তাদেরকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই নামানো হবে এবং যে সকল আইনজীবীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সেখান থেকে অর্থাৎ আদালত প্রাঙ্গণ থেকে কিন্তু তারা নিচে নামছে। আপনারা ইতিমধ্যে যেমন চিত্র আমরা আপনাকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে বহুল আলোচিত সেই রামিসা হত্যাকাণ্ডের ঘটনার কিন্তু দুজনকে ইতিমধ্যেই ফাঁসির রায় দিয়েছে, এমনটা কিন্তু আমরা আপনাকে দেখাচ্ছি এবং আদালত